ফ্রিল্যান্সিং শুরু করেই লাখপতি। হ্যাঁ, অনেকেই ঠিক এমনটাই ভাবে। কিন্তু কয়েক মাস পর মেলে হতাশা আর শূন্য ব্যালেন্স। কারণ তারা এমন কিছু ভুল করে যা শুরুতেই সাফল্যের দরজা বন্ধ করে দেয়। আপনি কি সেই ভুলগুলো করতে চান? না চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ফ্রিল্যান্সিং শুরু করার আগে সবচেয়ে প্রথম যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো যথেষ্ট রিসার্চ না করা। ফ্রিল্যান্সিং মানেই টাকা, এটা শুনেই অনেকে হুট করে ফ্রিল্যান্সিং শুরু করে দেয়। কিন্তু ফ্রিল্যান্সিং এর শুরুতে রিসার্চ খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই শুরুর আগে আপনাকে অবশ্যই জানতে হবে কোন মার্কেট প্লেসে প্রতিযোগিতা বেশি, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো কেমন, আপনার দক্ষতা ঠিক কোনটিতে বেশি, কোন স্কিলের চাহিদা কেমন, আপনি কোন সেক্টরে কাজ করতে যাচ্ছেন, আপনার টার্গেট মার্কেটপ্লেস কোনটি, আপনি কত টাকা আয় করতে চান। এই প্রশ্নগুলোর উত্তর নিজের ভিতরে তৈরি করার পরেই ফ্রিল্যান্সিং শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় নম্বর যে ভুলটি রয়েছে সেটি হলো স্কিল ডেভেলপ না করে তাড়াহুড়া করা। আপনি যদি কোনো স্কিল ভালোভাবে না জানেন তবে ফ্রিল্যান্সিং শুরু করাটা হবে সবচেয়ে বড় ভুল। ক্লায়েন্টরা কিন্তু দক্ষ এবং আত্মবিশ্বাসী ফ্রিল্যান্সার খোঁজে। তাই নতুন কিছু শিখে তাতে প্র্যাকটিস করবেন এবং আশেপাশে ভাই ব্রাদার বা অন্যের কাজ ফ্রিতেই করে দিবেন। মন খারাপ করবেন না যে আপনি ফ্রিতে কাজ করে দিচ্ছেন। এর ফলে আপনার যে অভিজ্ঞতাটা তৈরি হচ্ছে, এই অভিজ্ঞতাটাই আপনাকে কিন্তু পরবর্তী ধাপে পৌঁছে দিবে। তৃতীয় নাম্বার যে ভুলটি করি সেটি হলো সঠিক প্রোফাইল তৈরি না করা। আপনার প্রোফাইলে কিন্তু আপনার প্রথম ইমপ্রেশন। ক্লায়েন্টের চোখে আপনি কে তা প্রোফাইল দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নিবে। অনেকেই হালকাভাবে প্রোফাইল তৈরি করে, অথচ এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার প্রোফাইলে বায়ো আকর্ষণীয় করবেন, প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, আর পোর্টফোলিওতে নিজের সেরা কাজগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন। চতুর্থ নাম্বার যে ভুলটি করি সেটি হলো নেটওয়ার্কিং না করা। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজের জন্য কিন্তু আবেদন করাটা একটি পদ্ধতি, কিন্তু নেটওয়ার্কিং আপনার জন্য আরো বড় সুযোগ এনে দিতে পারে। ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, এমনকি স্থানীয় ইভেন্টেও অংশগ্রহণ করে অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ পেয়ে যায়। তাই যত বেশি নেটওয়ার্ক তৈরি করবেন তত বেশি সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ বলেন, লিঙ্কডইন, টুইটার, সকল জায়গায় আপনার নিজের কাজগুলোকে তুলে ধরবেন, বেশি বেশি প্রচার করবেন। এর ফলে কিন্তু আপনার কাজ পাওয়ার সুযোগটা একটু বেশি হবে। পঞ্চম নাম্বার যে ভুলটি করি সেটা হলো সময় ব্যবস্থাপনায় দুর্বলতা। ফ্রিল্যান্সিং মানে আমরা বুঝি ইচ্ছা মতো কাজ করা, আমি আমার অনুযায়ী কাজ করব। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ নিবেন তখন কিন্তু আপনাকে কাজটি আপনার সময়ের মধ্যে দিতে হবে। কাজ ডেলিভারি কিন্তু সময় মতো না দিতে পারলে ক্লায়েন্টরা আপনার উপর আস্থা হারাবে। তাই শুরু থেকে নিজের সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবে যেন আপনি পরবর্তীতে যে কোনো কাজ নিলে আপনি সেই সময়টা মেনটেন করে আপনার কাজটি খুব সুন্দর করে কমপ্লিট করতে পারেন। প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করতে পারেন এবং ডেডলাইন মিস না করার জন্য রিমাইন্ডার ব্যবহার করতে পারেন। ষষ্ঠ নাম্বার যে ভুলটি আমরা করি সেটি হলো নিজেকে আপডেট না রাখা। ফ্রিল্যান্সিং জগতে প্রযুক্তি এতটাই দ্রুত পরিবর্তন হচ্ছে যে নিজেকে আপডেট রাখা কিন্তু এখন খুবই মুশকিল। তারপরও আমাদেরকে নিজেদের আপডেট রাখতে হবে, নতুন স্কিল শিখতে থাকতে হবে এবং নিজের জ্ঞান যতটুকু সম্ভব বাড়াতে থাকতে হবে। প্রতিদিনই একটি টার্গেট নিবেন যে প্রতিদিনই কিছু না কিছু নতুন আমি শিখব। এই টার্গেটটি যদি আপনি নিজের ভিতরে ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু আপনার নিজেকে আপডেট রাখা খুব বেশি একটা কঠিন হয়ে দাঁড়াবে না। অষ্টম নম্বর ভুল আমরা যেটা করে থাকি সেটি হলো ইংরেজিতে প্রাথমিক জ্ঞানের অভাব। ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন প্রজেক্টের বিবরণ বোঝা, প্রস্তাব দেওয়া, ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দেওয়া, সবকিছুর জন্যই কিন্তু ইংরেজি জ্ঞান প্রয়োজন। এখন আপনার যদি ইংরেজিতে বেসিক নলেজটুকু না থাকে তাহলে কিন্তু আপনার কাজ করা, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকা সকল কিছুই মুশকিল হয়ে যাবে। এখন এই যে ইংরেজির প্রাথমিক জ্ঞান, এর মানে এই নয় যে এ ফর অ্যাপেল বি ফর বল এটাই ইংরেজির প্রাথমিক জ্ঞান। আসলে তা না। আপনাকে ইংরেজিতে ওই যে প্রজেক্টের বিবরণ আপনি বুঝেন, প্রস্তাব আপনি দিতে পারেন ইংলিশে, বা ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিতে পারছেন, এইটুকু নলেজ আপনার ভিতরে ক্রিয়েট করতে হবে, এইটুকু নলেজ আপনার অর্জন করে নিতে হবে।
এখন যদি না থাকে, আপনি যদি ইংরেজিতে একেবারেই দুর্বল হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কিছু স্টেপ ফলো করতে পারেন। যেমন নিয়মিত অনুশীলন করতে পারেন। প্রতিদিন কিছু সময় ইংরেজি শেখার জন্য আপনি আলাদা করে রাখবেন যে আমি দিনে এই ১ ঘন্টা ইংরেজি শিখব। অথবা হতে পারে আপনি ইংরেজি শেখার বিভিন্ন অ্যাপ রয়েছে যেমন ডুওলিঙ্গো। তো আপনি সেখানে কিন্তু অ্যাপগুলো ব্যবহার করে ইংরেজি শিখতে পারবেন। এছাড়াও আপনি ইংরেজিতে ভিডিও দেখুন, গান শুনুন। এতে আপনার শ্রবণ দক্ষতাটা বাড়বে। আর সবথেকে কার্যকরী উপায় হচ্ছে ইংরেজি বই পড়ুন। ইংরেজি বই পড়লে আপনার শব্দ ভান্ডার বাড়বে এবং আপনি নতুন, নতুন বাক্য কিন্তু গঠন শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং এ সাফল্য পেতে হলে শুধু স্কিল আর সময়ের মালিক হওয়াই কিন্তু যথেষ্ট নয়। শুরুতেই কিছু ভুল এড়াতে পারলে আপনার পথ অনেকটাই সহজ হবে। আপনারা কিন্তু এখন জানেন ফ্রিল্যান্সিং শুরু করার আগে যেসব ভুল এড়াতে হবে। তাহলে আর দেরি কেন? এখনই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং জগতে নেমে পড়ুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরো নতুন, নতুন ভিডিও পেতে থাকুন।